দুঃখ কষ্ট আমাদের জীবনের স্বাভাবিক বিষয়, কিন্তু সেই কষ্ট সেই সংকট যদি আমাদের কাছের কোনো মানুষের কাছ থেকে আসে তখন সেটা আমাদের পক্ষে সহ্য করা আরও বেশি কষ্টকর হয়ে পড়ে। একই রকমভাবে কর্মক্ষেত্রেও হয়তো এটা হতে পারে। বিশ্বস্তভাবে কাজ করার পরেও হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তিরস্কৃত হতে হয়, প্রিয়তম ব্যক্তি আমাদের বিরুদ্ধাচারণ করে। এই সমস্ত সময়ে কীরকম অনুভূতি আমাদের হয়? আপনার জীবনে কি এরকম কোনো অভিজ্ঞতা কখনো হয়েছে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি জানেন যে এই অনুষ্ঠানে আমরা গীতসংহিতা পুস্তক থেকে এখন ধারাবাহিকভাবে আলোচনা করছি, আর আমরা এখনও পর্যন্ত এই গীতসংহিতা পুস্তকের 1 থেকে 60 গীত পর্যন্ত অধ্যয়ন করেছি। আমরা এখন আরও একগুচ্ছ গীত নিয়ে আলোচনা করব, আর সেগুলো হচ্ছে গীতসংহিতা 61 থেকে গীতসংহিতা 68। এই অংশের প্রধান বিষয় হলো ধার্মিকদের ক্রন্দন এবং ভরসা। এই 8টি গীতে ধার্মিকদের বিনতি আমরা শুনতে পাবো, কিন্তু তার মাঝেও প্রকাশ পাবে সদাপ্রভুর প্রতি তাদের অবিচল নির্ভরতা। আজকে রাজা দাউদের রচনা করা 61 এবং 62 গীত নিয়ে আমরা আলোচনা করব। 61 গীত রাজা দাউদের হৃদয় থেকে নির্গত একটি প্রার্থনা। তার মনে হয়েছে যে ঈশ্বরের থেকে তার দূরত্ব অনেকটাই। তিনি চাইছেন যেন ঈশ্বর তাকে তার কাছে আশ্রয় দেন, কারণ একমাত্র ঈশ্বরই হচ্ছেন তার আশ্রয়স্থল, তার রক্ষাকারী উচ্চ দুর্গ। রাজা দাউদ ঈশ্বরের কাছে নিবেদন করছেন যেন তার সান্নিধ্যে তিনি থাকতে পারেন। ঈশ্বরের কাছে রাজা দাউদ এমন প্রার্থনা করতে পারছেন কারণ ঈশ্বরের কাছে তিনি যে মানত করেছিলেন সেটা তিনি পূর্ণ করেছিলেন। তিনি নিশ্চিত যে ঈশ্বর রাজার আয়ু বৃদ্ধি করবেন এবং তার অধিকার তাকে ভোগ করতে দেবেন। আর এই গীতটি তিনি এই বলে শেষ করেছেন যে সেই কারণে তিনি সারা জীবন ঈশ্বরের আরাধনা করবেন এবং তার কাছে তার যে সকল মানত তিনি করেছেন তা অবশ্যই পূর্ণ করবেন। 62 গীতকে বলা হয় কেবলমাত্র গীত। এর কারণ হলো যে এই গীতে এই কেবল শব্দটি একাধিকবার ব্যবহার করা হয়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবে ব্যবহার করা হয়েছে। সহজ সরল এই গীতটাতে ঈশ্বরের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে, যে একমাত্র বাবা মায়ের প্রতি একটি শিশুর আস্থার সঙ্গে তুলনা করা চলে। রাজা দাউদ তার জীবনের কী অবস্থায় থাকাকালীন এই গীতটা রচনা করেছিলেন সেটা স্পষ্ট না হলেও তার কোনো গভীর দুঃখের সময় করেছিলেন এটা অনুমান করা যায়। রাজা দাউদ এইরকমই অন্ধকারময় সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময়ও যে কিভাবে এমন একটি প্রশংসা গীত রচনা করতে পেরেছিলেন সেটা প্রকৃতই আশ্চর্যের বিষয়। গীতটির প্রথম অংশে বিশ্বাসের পরীক্ষা প্রকাশ পেয়েছে। রাজা দাউদ যখন তার জীবনের একটা মহা সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাকে হয়তো অনেকেই অনেক কিছু পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তাদের পরামর্শ গ্রহণ করেননি। তার একমাত্র এবং চূড়ান্ত নির্ভরতা ছিল সদাপ্রভুর উপরে। তিনি ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনা করেছেন আর নীরবে তার উত্তরের জন্য অপেক্ষা করে গেছেন। রাজা দাউদ নিশ্চিত ছিলেন যে তার শত্রুরা তার উপরে নানা রকমভাবে অত্যাচার করলেও, তার সাথীরা তার সঙ্গে প্রতারণা করলেও তিনি সেই বিষয়ে চিন্তিত নন, কারণ ঈশ্বর একদিন তাকে তার এই দুর্দশা থেকে উদ্ধার করবেন। ঈশ্বরের উপরে নির্ভর করা, তার প্রতি বিশ্বাস করার একটা নির্দিষ্ট সময় আছে। রাজা দাউদ বলেছেন জীবনের সংকটের সময়ই হচ্ছে ঈশ্বরের উপরে আস্থা রাখার সেরা সময়, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে নীরবে তার উত্তরের জন্য অপেক্ষা করা হচ্ছে সংকট থেকে মুক্তি পাওয়ার সব থেকে ভালো উপায়। রাজা দাউদ বলেছেন যে কোনো মন্দ পরিস্থিতি তাকে বিচলিত করে তুলতে পারবে না, কারণ তার নির্ভরতা সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে আছে। এটাই হচ্ছে গীতসংহিতার মূল সত্য, আর সেই জন্যই তিনি ঈশ্বরের উদ্দেশ্যে বলতে পেরেছেন তিনিই মম শৈল। রাজা দাউদের জীবনের অভিজ্ঞতা তাকে শিক্ষা দিয়েছে যে না সাধারণ মানুষ না গণ্যমান্য ব্যক্তি কাউকেই বিশ্বাস করা যায় না, কারোর উপরেই নির্ভর করা যায় না, কিন্তু একমাত্র ঈশ্বরের উপরেই নির্ভর করা যায়। কিন্তু তার নির্ভরতা কেন এইরকমভাবে ঈশ্বরের উপরেই ছিল? রাজা দাউদ এই গীতটি শেষ করেছেন এই বিষয়ে তার যুক্তি দিয়ে। এর কারণ হলো সকল পরাক্রম দয়া একমাত্র ঈশ্বরেরই এবং তিনি প্রত্যেককে তাদের কর্মানুযায়ী প্রতিফল দিয়ে থাকেন।
আসুন আমরা বিস্তারিতভাবে এই গীতটির আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, এই 8টা গীত আলোচনার মধ্যে আমরা দেখব যে ঈশ্বর ভক্তেরা স্থির বিশ্বাসে ঈশ্বরের কাছে তাদের বিনতি রাখছেন। এই গীতগুলোর মধ্যে যীশুখ্রিস্টের ছায়া দেখতে পান এবং আমাদের জীবনে অনেক সাহায্য আমরা পাব। গীত 61 দাউদের রচিত গীত এবং তারযুক্ত যন্ত্রের সঙ্গে গান করার জন্য প্রধান বাদ্যকারের জন্য করুণ রাগের ওই গীত মনে হয় যে গিটার জাতীয় কোনো প্রকার যন্ত্রের সঙ্গে গাওয়া হতো। এই গীত দাউদের অন্তরের প্রার্থনা। আজকালকার দিনে আমাদের একটা ধারণা হয়েছে যে ঈশ্বর সাজিয়ে বসে আছেন, আমরা পছন্দ মতো বস্তুটা চাইব তার কাছে, আর তিনি হাত বাড়িয়ে সেটি দেবেন, আমাদের কোনো মূল্য দিতে হবে না। এটাই যদি আমাদের ধারণা হয় তাহলে আমাদের প্রার্থনা বৃথা হয়ে যাচ্ছে। প্রার্থনা আমাদের অন্তরের অন্তঃস্থল হতে আসা চাই। অন্তর্যামী ঈশ্বর সেই প্রার্থনা চান। দাউদের প্রার্থনা শুনুন। তিনি বলছেন 61 গীতে 1 এবং 2 পদে, হে ঈশ্বর, আমার কাকুক্তি শ্রবণ করো, আমার প্রার্থনায় অবধান করো। চিত্ত অবসন্ন হইলে আমি পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব, আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও। আর এখানে দাউদ বলছেন পৃথিবীর প্রান্ত হইতে তোমাকে ডাকিব। দাউদের উপলব্ধি হচ্ছে এই যে তিনি পৃথিবীর এক প্রান্তে পড়ে আছেন এবং ঈশ্বর বহুদূরে অনেক অনেক উপরে সেই স্বর্গপুরে অবস্থান করছেন। দাউদ আকাশের দিকে চেয়ে দেখছেন, ওহ কত উঁচু ওই নীল আকাশ, আর তিনি কোথায় পড়ে আছেন। তিনি চেয়ে দেখছেন দূরের ওই পর্বতমালা অনেক উঁচু, কাতস্বরে বলে উঠছেন, আমা অপেক্ষা উচ্চ শৈলে আমাকে লইয়া যাও। তার চিন্তা, আমাকে আরও উঁচুতে উঠতে হবে, কেননা তিনি অনেক উঁচুতে অনেক দূরে আছেন। আমি উঠতে পারলে তার কাছে আসতে পারবো। সরল শিশুর মতন চিন্তা, তাই নয় কি? শিশুর মতো বিশ্বাস। হ্যাঁ, দাউদের সরল বিশ্বাস, পূর্ণ কাতর বিনতি, তার কাকুক্তি। আজকের চিন্তাধারায় কিছু লোক তাদের দৃষ্টিকোণ থেকে বলে থাকেন যিশুই তিনি, অনন্য সাধারণ কিছু নন। তিনি একজন প্রকৃত মানুষ, শুদ্ধ চরিত্র, দৈব ক্ষমতা সম্পন্ন চিকিৎসক ও কার্যকারী। হতে পারে তিনি প্রস্তর, কিন্তু আমা অপেক্ষা অধিক উচ্চ নন। পবিত্র বাইবেল কিন্তু আমাকে বলে 1 কোরিন্থী তার 10-4 পদে, আর সকলে এমন এক আত্মিক শৈল হইতে পান করিতেন যা তাহাদের সঙ্গে সঙ্গে যাইতেছিল, আর সেই শৈল খ্রিস্ট। সুতরাং এহেন শৈল অবশ্যই আমা হতে উচ্চ। দাউদ চাইছেন তাঁর থেকে উঁচু প্রস্তরে আশ্রয় নিতে যেন ঈশ্বরের নিকটবর্তী হতে পারেন। 4 পদে আছে, আমি চিরকাল তোমার তাঁবুতে বাস করিব, তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় লইব, সেলা। আবার সেই পক্ষযুগলের কথা পেলাম। আশ্রয়স্থল বুঝতে ওই শব্দ ব্যবহার করা হয়েছে। প্রভু যীশুও তাঁর দৃষ্টান্তে কুক্কুটির বা মুরগি কথা উল্লেখ করে বলেছেন, কুক্কুটি যেমন আপন শাবকদিগকে পক্ষের নিচে একত্র করে, তদ্রূপ আমিও কতবার আমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি। আমরা 5 পদে দেখি যে দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে মানত করেছেন। আমরা ঈশ্বরের নিকট হতে সর্বদাই চাইছি, কিন্তু তাকে কি কিছু দেব বলে প্রতিজ্ঞা করেছি? আপনি কি কখনো এমন কোনো প্রতিজ্ঞা করেছেন? হয়তো বা করেছি, কিন্তু প্রতিজ্ঞা কি পূর্ণ করেছি? যদি বা করে থাকি, সম্পূর্ণভাবে করেছি কি? দাউদ করেছেন এবং শুনেছেন। 6 এবং 7 পদে দেখি আবার তিনি কৃপা ভিক্ষা করছেন। তিনি ঈশ্বরের কৃপা প্রত্যাশী। আমরা যত ঈশ্বরের নিকটবর্তী হই, একটা বিষয় উপলব্ধি করি যে মহান ঈশ্বরকে মানুষের স্তরে নামিয়ে আনা যায় না। আমাদের সর্বদাই মহান ঈশ্বরকে উন্নত, গৌরবান্বিত ও মহিমামণ্ডিত রূপে দেখা উচিত। আর যখন ঈশ্বর তার মহিমায় দেখবার ও জানবার চেষ্টা করব, যিশাইও মতো আমরাও দর্শন পাব। ঈশ্বর তার গৌরবময় সিংহাসনে বসে আছেন এবং আমরা যে অসুচি তা বুঝতে পারব ও ঈশ্বরের কৃপা ভিক্ষা করব, কেননা বুঝব যে তাঁর কৃপা ভিন্ন আমরা বাঁচতে পারি না। 61 গীতে 8 পদে লেখা আছে, যেখানে আমরা পাই যে তাহাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাইব, দিন দিন আপন মানত পূর্ণ করিব। আপনার প্রতিজ্ঞা পালন করুন, ঈশ্বরের আরও নিকটবর্তী হন, তার প্রশংসা গান করুন এবং তিনি আপনাকে সাহায্য করবেন যেন আপনি আপনার মানত সকল পূর্ণ করতে পারেন। এখন আমি আসব গীতসংহিতা 62-তে। কেবলমাত্র গীত বলা হয়েছে। কেবলমাত্র গীত বলা হচ্ছে এই জন্য নয় যে আর কোনো গীত নেই। আরও 149টা গীত আছে, সর্বমোট 150টা গীত। এই গানের মধ্যে কেবল কথাটার প্রাধান্য আছে। যেমন, কেবল তিনি মম শৈল, কেবল তাহার উচ্চ পদ,
কেবল তিনিই মম পরিত্রাণ ইত্যাদি ইত্যাদি। গীতটা আলোচনার পূর্বে গীতের পরিচয় ও চরিত্র বিষয় শিরোনামে লেখা আছে প্রধান বাদ্যকারের জন্য। জিদুথনের প্রণালীতে দাউদের সঙ্গীত। জিদুথনের প্রণালীতে বলতে কি বলছেন? জিদুথন ছিলেন প্রধান বাদ্যকরদের মধ্যে একজন। বাদক এবং গায়ক দল তার অধীনে ছিল ও তার নির্দেশে পরিবেশিত হতো। অনেকবার গীতসংহিতায় তার নাম উল্লেখিত হয়েছে। গীত ৬২ একটা সরল গীত, সরল বিশ্বাসের ছবি। এই গীতের মধ্যে দিয়ে শিশু যেমন তার পিতা মাতার প্রতি বিশ্বাস ও আস্থা রাখে, গীতিকারের ঈশ্বরে সেই প্রকার বিশ্বাস ও আস্থা প্রকাশ পেয়েছে। একজন বলেছেন, এত মহত্বপূর্ণ বিশ্বাস অন্য গীতগুলোর মধ্যে খুবই কম প্রকাশিত হয়েছে। উদ্দীপ্ত কণ্ঠে, বিজয় দর্পে গীতিকার বিশ্বাস বিষয় প্রকাশ করেছেন। মানুষের নিজ ক্ষমতা, ধন, বল, সাহস সবই অসার বলেছেন। গীতটার রচনা কৌশল দেখে মনে হয় যেন ভক্তের প্রশ্বাসের মতো বার হয়েছে। যদিও ঠিক কীরকম অবস্থায় দাউদ এই গীত রচনা করলেন সে বিষয় স্পষ্ট নয়, তবু কথা অনুমান করা যায় যে দাউদ প্রচণ্ড মনোবেদনায় গীতটি রচনা করেছেন। আরও অনুমান করা যায় যে দাউদের নিজ পুত্র অবশালোম যখন পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন তখনই এইরূপ মর্মাহত হলেন। আমরা ঐতিহাসিক পটভূমিকার দিকে একটু নজর দিই। ২ শমূয়েল তার ১৫ অধ্যায় ৩০ পদে আমরা পাই যে দাউদের জীবনে এক মর্মান্তিক দুঃখপূর্ণ সময়। এই যেন তার জীবনে কঠিন পরীক্ষা। বিশেষত দাউদ তখন বার্ধক্যের গণ্ডিতে প্রবেশ করেছেন। অবশালোম দাউদের প্রিয় পুত্র। বিদ্রোহী না হলে দাউদ হয়তো নিজ হাতে রাজমুকুট তার মাথায় তুলে দিতেন, রাজদণ্ড হাতে ধরিয়ে দিতেন। যাই হোক, সেই পুত্র অবশালোম বিদ্রোহী সেনা সঙ্গে নিয়ে রাজধানী জেরুজালেমে প্রবেশ করেছেন। কিছু লোক দাউদের পক্ষ সমর্থন করছেন, কিছু আবার অবশালোমের। দাউদ প্রতি মুহূর্তে সংবাদ পাচ্ছেন কে তাঁর প্রতি বিশ্বস্ত, কে বিশ্বাসঘাতক। এমনি এক নাম তার কর্ণগোচরে শোনানো হল, অহিতোফল। বৎসেবাকে বিবাহ করার পর আত্মীয় সম্পর্কে, কিন্তু তার চেয়েও বড় সম্পর্ক সে একজন বিচক্ষণ মুখপাত্র, একজন তীক্ষ্ণ বিচার শক্তি সম্পন্ন মানুষ, একজন উপযুক্ত পরামর্শদাতা। দাউদের মন্ত্রিসভার বিশেষ একজন দাউদকে প্রতারণা করল, ত্যাগ করল। এটা কত বড় দুঃখ, কত বড় আঘাত, তাই নয় কি? আবার শিবা মফিবসতের দাস এসে সংবাদ দিল যে মফিবসত দাউদ যাকে বন্ধুর মতন গ্রহণ করেছিলেন সেও অবশালোমের পক্ষ অবলম্বন করে বিশ্বাসঘাতক হয়েছে। আবার আরও দুঃখের বিষয়, দাউদ ও তাঁর সঙ্গীরা যখন রাজধানী ছেড়ে চলে যাচ্ছিলেন সেই সময় প্রাক্তন রাজা শাউলের এক ভক্তদাস পথের পাশে ছিল। তার নাম শিমেই। সে দাউদের দিকে পাথর ছুটতে লাগলো আর অভিশাপ বর্ষণ করতে থাকল। দাউদ সংবাদ পেলেন একদিন যে প্রজারা দাউদকে দেখলে পাগল হয়ে যেত, জয়ের ধ্বনিতে আকাশ বাতাস ভরে দিত, অবশালোমকে রাজধানীতে প্রবেশ করতে দেখে সেই প্রজারাই পাগলের মতো অবশালোমের জয়ধ্বনি দিচ্ছে। কয়েক শত বৎসর পরের কথা, ঠিক এইভাবে যখন প্রভু যীশু জেরুজালেমের মিছিলের সঙ্গে প্রবেশ করছিলেন, সারা জেরুজালেম জয়ধ্বনি দিয়ে বলেছিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। আর কদিন পরে ওই একই জনতা মিছিল করে চলেছে, ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও ধ্বনি দিতে দিতে। দাউদ জনতার চিৎকারে হুল হৃদয় উপলব্ধি করেছিলেন এবং গীত ৬২ দাউদের সেই যাতনাদায়ক দিনগুলোর বর্ণনা করছে। এই গীতটি এমন একজন মানুষকে দেখছি যিনি নিজ পথে ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন, সর্বদা যেন শূন্যে ভ্রমণ করছেন। এমন একজনকে দেখছি যিনি ঝড় ঝঞ্ঝার ঊর্ধ্বে, জীবনের উপর চাপ যেন কিছুই না, মনে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে দিয়ে কাল কাটছে, তবু ওই অবস্থাতেই তিনি গান গাইছেন। জীবনের ওই অবস্থাতেও তাঁর রচিত গানে কোনো প্রকার হতাশা, নিরাশা, বিরক্তি, বিদ্বেষ, ভয় কোনো কিছু প্রকাশ পায়নি, বরঞ্চ পদে পদে আশার কথা, নিশ্চয়তা, নির্ভরতা ফুটে উঠেছে। কত বড় বিশ্বাসী ও নির্ভরশীল হলে তবেই বিপর্যয়ের মধ্যেও ঈশ্বরের প্রশংসা গীত রচনা করতে পারেন। আসুন আমরা সেই বিষয়ে দেখি। এক পদে লেখা আছে, আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে, তা হইতে আমার পরিত্রাণ। ওই সময় নিশ্চয় অনেক গোঁড়া ধর্মবিশ্বাসী লোক ছিলেন যারা হয়তো দাউদকে পরামর্শ দিয়ে থাকবেন দাউদ যেন রাজধানী ত্যাগ না করেন, কিন্তু স্থির থেকে তাঁর দৃঢ় বিশ্বাস প্রদর্শন করুন, কেননা তিনি ছিলেন ঈশ্বর কর্তৃক অভিষিক্ত ব্যক্তি। সুতরাং ঈশ্বর নিশ্চয়ই সকল ব্যাপারটা উল্টে দেবেন।
দাউদ কিন্তু বলছেন, আমার প্রাণ ঈশ্বরের হাতে এবং তাঁর পক্ষে রাজ্য ছেড়ে চলে যাওয়াটাই উত্তম। দাউদ মানুষের হৈ হট্টগোল চিৎকার এ সকলে উঠতেছিলেন। এমনকি ধার্মিক জিহুদীদের পরামর্শ তার মনঃপুত হল না। এক কথায় দাউদ মানুষে নির্ভর করতে চাইলেন না এবং ঈশ্বরের পরীক্ষা করতে চাইলেন না। ঈশ্বরে নির্ভর করে অনির্দিষ্ট অন্ধকারে পা বাড়ানো শ্রেয় মনে করলেন। ওই রকম বিশ্বাস, ঈশ্বরদত্ত বিশ্বাসকেও কিছু লোক বলবে এটা পরাজয়। দাউদ জেরুসালেম ছাড়লেন সত্যি, কিন্তু এটাই দাউদের বিশ্বাসের জয়। 2 পদে দেখি, কেবল তিনিই মম শৈল মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না। দাউদ যখন নগর ত্যাগের জন্য প্রস্তুত, প্রধান পুরোহিত সাদক নিয়ম সিন্দুক নিয়ে দাউদের সঙ্গে যাবার জন্য প্রস্তুত হলেন। নিয়ম সিন্দুক হল ইসরায়েলের মধ্যে ঈশ্বরের উপস্থিতির চিহ্ন। রাজা দাউদ সাদক যাজককে, সেই পুরোহিতকে বললেন, যা 2 শমূয়েল 15-25 এবং 26 পদে আছে, তুমি ঈশ্বরের সিন্দুক পুনরায় নগরে লইয়া যাও। যদি সদাপ্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাই, তবে তিনি আমাকে পুনর্বার আনিয়া তাহা ও তাহার নিবাস দেখাইবেন। কিন্তু যদি তিনি এই কথা বলেন, তোমাতে আমার সন্তোষ নাই, তবে দেখো, এই আমি তাহার দৃষ্টিতে যাহা ভালো, আমার প্রতি তাহাই করুন। দাউদ এমন একজন বিশ্বাসী যে তিনি তাঁর সম্পূর্ণ জীবন ঈশ্বরে অর্পণ করেছেন। নিয়ম সিন্দুক তাঁর সাথে থাকুক বা না থাকুক, ঈশ্বর তাঁর ভার নিয়েছেন। আর তাই সাদক যাজককে বললেন, ঈশ্বরের যদি ইচ্ছা হয় তিনি তাকে আবার জেরুসালেমে ফিরিয়ে আনবেন। দাউদ ঈশ্বরের উপরে জবরদস্তি করতে চাইছেন না, ঈশ্বরের স্বাধীন ইচ্ছার উপরে সকলকেই ছেড়ে দিচ্ছেন। এখন ঈশ্বর যে পথে নিয়ে যান সেই পথে তিনি চলবেন, এটাই তাঁর সিদ্ধান্ত। 3 পদে লেখা আছে, তোমরা কতকাল একজন মনুষ্যকে আক্রমণ করিবে, সকলে তাহাকে হনন করিবে, হেলিয়া পড়া ভিত্তি ও ভাঙা বেড়ার ন্যায়। দাউদ নিজেকে হেলে পড়া ভিত্তির সাথে ভাঙা বেড়ার সাথে তুলনা করছেন। তিনি বলছেন, তোমরা কতকাল এই হেলে পড়া ভিত্তিকে আঘাত করবে, কতকাল ভাঙা বেড়ার উপর ঝাঁপিয়ে পড়বে, কতকাল মৃত মানুষকে মারবে, বধ করবে। আমরা দেখি যে জোনাথনের পুত্র মফিবশতের দাস শিবা যখন দাউদের কাছে এসে মিথ্যা সংবাদ দিল যে মফিবশত অবশালোমের অনুগত হয়েছে, সেই সংবাদ দাউদকে পীড়া দিল। শিবা চেয়েছিল দাউদের অনুগ্রহ লাভ করতে। আবার অহিতোফলের সংবাদে আরেকবার দারুণ মনোপীড়া পেলেন। এই প্রতারণা ইস্করিতীয় জিহুদার প্রতারণার সাথে তুলনীয়। অহিতোফলের পরামর্শ দাউদের জন্য বড় মূল্যবান ছিল। দাউদ তার উপরে প্রচুর ভরসা রাখতেন। দাউদ শেষ পর্যন্ত বলছেন, যদি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হয় তবে ঠিক আছে। 4 পদে লেখা আছে, উহারা কেবল তাহার উচ্চ পদ হইতে তাহাকে নিপাত করিবার মন্ত্রণা করিতেছে। উহারা মিথ্যা কথায় আমোদ করে, উহারা মুখে আশীর্বাদ করে, কিন্তু অন্তরে শাপ দেয়। সেলা। শিমি দাউদকে ভীষণভাবে অপমান করল, সে পাথর মারল, অভিশাপ দিল। অথচ দাউদ যখন সিংহাসনে বসতেন তখন শিমি ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করত। দাউদের সাথে তার বড় অনুগত দেহরক্ষী সরুয়ার পুত্র অবিষয় ছিলেন। তিনি দাউদকে বললেন 2 শমূয়েল 16-9-11 পদে, ওই মৃত কুকুর কেন আমার প্রভু মহারাজকে শাপ দেয়? আপনি অনুমতি করিলে আমি পার হইয়া গিয়া উহার মাথা কাটিয়া ফেলি। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রতিশোধ লওয়া সম্বন্ধে পবিত্র বাইবেল কি বলে শুনুন। রোমিও তার 12-19 পদে লেখা আছে, হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। আবার পুরাতন নিয়মে যখন আসি, 2 বিবরণ তার 32-35 পদে লেখা আছে, প্রতিশোধ ও প্রতিফল দান আমারই কর্ম। আমরা দাউদের কথা শুনি, অবিষয়কে দাউদ কি বললেন। ও যখন শাপ দেয়, দাউদ বলছেন এই কথাগুলো, এবং সদাপ্রভু যখন উহাকে বলিয়া দেন, দাউদকে শাপ দাও, তখন কে বলিবে এমন কর্ম কেন করিতেছ? কত সুন্দর তার হৃদয়ের অভিব্যক্তি। দাউদ আরও বললেন, উহাকে থাকিতে দাও ও শাপ দিও, কেন সদাপ্রভু উহাকে অনুমতি দিয়াছেন। কখনো কি চিন্তা করেছেন যে ঈশ্বর আমাদের জন্য এমন কতগুলো লোককে রেখেছেন আমাদের সময় সময় উত্ত্যক্ত করতে, যেন আমরা প্রভুর কথা স্মরণ করে আরও ধৈর্যশীল হই, আরও ভালো খ্রিস্টীয় জীবনযাপন করি। সুতরাং আমাদের কাছে আমাদের জীবনের চলার পথে শত্রু দেখলেই আমরা যেন বিব্রত হয়ে না পড়ি, দিশাহারা না হই, শত্রুর প্রতিরোধ করার জন্য বা প্রতিশোধ নেবার জন্য ব্যস্ত হয়ে নিজ পরিকল্পনা আঁটতে না থাকি।
বিশ্বাসের মুহূর্ত আমাদের প্রয়োজন। বিশ্বাসের মুহূর্তটা কখন? আমাদের জীবনে সুন্দর সময়টায়, যখন নির্মল আকাশ, ঝলমল রৌদ্র হৃদয়াকাশে, এক টুকরো মেঘের ছোঁয়া নেই, তখন কি? অথবা নির্ঝঞ্ঝাটে দিনপাত করছি, দুঃখ ব্যথা অনাটন অভাব কিছু নেই, তখন কি? দাউদের উত্তর হচ্ছে, জীবনে সংকটের মুহূর্তটাই বিশ্বাসের মুহূর্ত। 5 পদে আমরা দেখি 62 গীতে, হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরের অপেক্ষা করো, কেননা তা হইতে আমার প্রত্যাশা। একটা সুন্দর প্রার্থনা। দাউদ আত্মার প্রভাবে কথা বলছেন, ঈশ্বরের অপেক্ষা করো, তা হইতেই আমার প্রত্যাশা। আমি যা চাই, আমি যা করতে চাই, আমার ঈশ্বর তা জানেন এবং তিনি আমার জন্য তার মঙ্গল অনুযায়ী তা করবেন। আশ্চর্য বিষয়, দাউদের সাথীদের মধ্যে হতে কোনো ধার্মিক ব্যক্তি বললেন না একটা প্রার্থনা সভা ডাকা হোক। দাউদ হয়তো উত্তর দিতেন, আমার জীবনটাই তো প্রার্থনায় কাটছে, আমি এখন অপেক্ষা করব, তিনি উত্তর দেবেন, তিনি কার্য সাধন করবেন। বাইবেলের নতুন নিয়মে সাধু পৌল 1 থিসসলুনিকে তার 5:17 পদে বলেছেন, অবিরত প্রার্থনা করো। তার অর্থ এই নয় যে হাঁটু গেড়ে 24 ঘন্টা হাত জোড় করে প্রার্থনা করতেই থাকো। পৌল বলতে চান, হাঁটু গেড়ে হৃদয়ের বিশ্বাস প্রার্থনা জানাবার পর 24 ঘন্টা উত্তরের অপেক্ষায় থাকো। দাউদ প্রার্থনা সভা ডাকেননি। লক্ষণীয় বিষয় এই যে এই গীতটার মধ্যে প্রার্থনা নেই, কিন্তু সমস্ত গীতটা প্রার্থনার পরিবেশে পরিচিত। দাউদের সমর্পিত জীবনটাই প্রার্থনা, তার জীবনের উত্তম কর্মটাই প্রার্থনা। বৃদ্ধ দাউদ রোদন করতে করতে জেরুজালেম ছাড়লেন। ঈশ্বরে সমর্পিত জীবন, ঈশ্বরে অপেক্ষামান জীবন, ঈশ্বরে প্রত্যাশী জীবন, তিনি যা করেন তাই আমার জন্য মঙ্গল। অন্যেরা হয়তো কর্তব্য খাতিরে তার সাথে কারো কারো মনে হয়তো তিক্ত ভাব, কিন্তু দাউদের বিশ্বাসের গভীরতা লক্ষ্য করুন। দাউদ কি বলে শুনুন, 6 পদে লেখা আছে, কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ, তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না। এই গীতের অন্তর্নিহিত সত্য এইটাই, দাউদের জীবনের সত্য এইটাই। এই সত্যই দাউদের জীবন পরিচালনা করছে। দাউদের জীবনে আমি বিচলিত হইব না, কেন না? কেবল তিনি ঈশ্বর, মম শৈল মম পরিত্রাণ। নূতন নিয়মে দেখি যিশু বলছেন মথিলিখিত সুসমাচারের 21:44 পদে, আর এই প্রস্তরের উপরে যে পড়িবে সে ভগ্ন হইবে, কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে। খ্রিস্টই সেই শৈল, সেই প্রস্তর। দিন আসছে, অহস্ত খণ্ডিত প্রস্তর পড়বে এবং সব কিছু চুরমার করে দেবে। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি আমি ওই প্রস্তরে পড়তে পারি, যে পড়ে সে রক্ষা পায়। দাউদ বলছেন, কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ। 7 এবং 8 পদে লেখা আছে, আমার পরিত্রাণ ও আমার গৌরব, ঈশ্বরনিষ্ঠ, আমার বলের শৈল, আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান। হে লোক সকল সদা তাহাতে নির্ভর করো, তাঁরই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। 2টি পদের মূল কথা হলো, ঈশ্বর আমার পরিত্রাণ, আমার গৌরব, আমার বল, আমার আশ্রয়। 9 পদে লেখা আছে, সামান্য লোকেরা বাষ্পমাত্র, মান্যবান লোকেরা মিথ্যা, তাহাদিওকে তৌল করিলে তাহার উপরে ওঠে, তাহাদের সর্বস্ব বাষ্প অপেক্ষা লঘু। দাউদ এই অভিজ্ঞতা লাভ করেছেন, জনতাকে নির্ভর করা যায় না, কেননা চঞ্চল মনা। তিনি দেখেছেন মান্যবান লোক যেমন অহিতফল, তাদের উপর নির্ভর করা যায় না। নতুন বিশ্বাসী যারা, তারা এইটাই প্রথম শিক্ষা করুক যে মানুষে নির্ভর করা অপেক্ষা ঈশ্বরে নির্ভর করা উত্তম। অনেক বিশ্বাসী ভাই বোন প্রভু যিশুর উপর দৃষ্টি না রেখে তাদের পালক, প্রচারক, গুরু এদের উপরে দৃষ্টি রেখে চলেন। এরা কি বলেন এই কথা শোনবার জন্য, খ্রিস্ট কি বলেন সেটা জানার আগ্রহ তাদের অনেকের নেই। দাউদ জেনেছিলেন মানুষে নির্ভর নয়, কিন্তু ঈশ্বরে নির্ভর করা শ্রেয়। 10 পদে আমরা দেখতে পাই, 62 গীতে লেখা আছে, তোমরা উপদ্রবে নির্ভর করিও না, অপহরণের শ্লাঘা করিও না, ঐশ্বর্যের বাহুল্য হইতে তাহাতে মন দিও না। আর এবার আমরা শুনি কেন ঈশ্বরে নির্ভর করব। 11 পদে লেখা আছে, ঈশ্বর একবার বলিয়াছেন, 2 বার আমি এই কথা শুনিয়াছি, পরাক্রম ঈশ্বরেরই। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি এই জন্যেই ঈশ্বরে নির্ভর করতে পারেন, কারণ যে কার্যে পরাক্রমের প্রয়োজন সেই সকল কাজ তিনিই করতে সক্ষম। সকল পরাক্রম তাঁরই, যা কিছু তিনি করতে চান তাই করেন। দাউদের মধ্যে সেই পরাক্রম ছিল না, তিনি তো কেবলমাত্র রাজা ছিলেন, ঈশ্বরই তাকে মহান রাজা করেছিলেন। এখন ঈশ্বরই জনগণকে অনুমতি দিয়েছেন যেন দাউদকে জেরুজালেম থেকে বার করে দেয়, এবং যদি ঈশ্বরের ইচ্ছা না হয় দাউদ ফিরবেন না। দাউদ সকলেই ঈশ্বরের ইচ্ছার উপরে সঁপে দিয়েছেন,
কেননা সকল ক্ষমতা ঈশ্বরের। মানুষের ক্ষমতা ধ্বংস আনে। শক্তিশালী বোমা প্রস্তুত করেছে মানুষ, ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে নিজ নিজ ক্ষমতা প্রকাশের জন্য। দাউদ প্রকৃত ক্ষমতায় নির্ভর করেন, তাহলে ঈশ্বরের ক্ষমতা, যার ফুৎকারে বিশ্ব লয় হয়ে যেতে পারে। 12 পদে লেখা আছে 62 গীতে, হে প্রভু, দয়া তোমার, কারণ তুমি প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়া থাকো। ক্ষমতা না থাকলে কৃপা দান করা যায় না। দাউদ বলছেন তার ঈশ্বর, যার পরাক্রম আছে, তিনিই দয়া করে থাকেন, তিনি কৃপাদান করতে পারেন। পুরাতন নিয়ম অনুযায়ী নিয়ম সিন্ধুক ছিল আরাধনার কেন্দ্রবিন্দু। বর্তমানে বিশ্বাসীর সকল উপাসনায় কেন্দ্রবিন্দু কি? যীশুখ্রিস্ট, যিনি অনুগ্রহের আকর। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। রাজা দাউদ তার জীবনে বহু সংকটময় সময়ের মধ্যে দিয়ে গেছিলেন। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে দুটি বিশেষ সময়। প্রথমত, যখন তার রাজা, যার প্রতি তিনি সম্পূর্ণভাবে বিশ্বস্ত ছিলেন, সেই শাউল তাকে হত্যা করার চেষ্টায় সচেষ্ট হয়েছিলেন। আর দ্বিতীয়ত, রাজা দাউদের জ্যেষ্ঠ তথা প্রিয়তম পুত্র এবং তার সঙ্গে তার বেশ কয়েকজন সঙ্গী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। সেই সময়ও রাজা দাউদের প্রাণ সংশয় হয়েছিল। কিন্তু দাউদ এই রকম সংকটময় সময়গুলিতে কখনো ঈশ্বরের উপর থেকে তার আস্থা, তার নির্ভরতা ত্যাগ করেননি। ঈশ্বরের উপরে তার সর্বদা দৃঢ় বিশ্বাস ছিল যে তিনি তাকে সমস্ত সংকট থেকে রক্ষা করতে সক্ষম। হয়তো সময় বিশেষে তার মনে হয়েছিল যে ঈশ্বরের সঙ্গে তার একটা ব্যবধান সৃষ্টি হয়েছে, কিন্তু তখনও তিনি তার উপরে আস্থা রেখেছেন, প্রার্থনা করেছেন যেন তিনি তাকে তার আশ্রয় নিয়ে আসেন এবং নীরবে তার উত্তরের অপেক্ষা করেছেন। সকল ঈশ্বরে বিশ্বাসী মানুষ যেন রাজা দাউদের মতোই তাদের বিশ্বাসে আর ঈশ্বরের প্রতি তাদের নির্ভরতায় অটল থাকতে পারেন, এটাই সবার কাম্য হওয়া উচিত। আমরা আমাদের আগামী পর্বে আলোচনা করব গীতসংগীতা 63 থেকে 66 পর্যন্ত। আসুন এই সময় প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিয়ে আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে তুমি মহা উৎসাহে পূর্ণ হতে সাহায্য করেছ। তোমার প্রতি নির্ভরশীলতায় পিতাগো বৃদ্ধি পাওয়ার যে আনন্দ, সেই আনন্দে তুমি আমাদের প্রত্যেককে পূর্ণ করো। বিশেষ করে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার প্রতি এই নির্ভরশীলতায় বেড়ে উঠতে সাহায্য করার জন্য। হ্যাঁ প্রভু, জগতে কারোর প্রতি নয়, কিন্তু একমাত্র আমরা তোমার প্রতি নির্ভরশীল হতে পারি, তোমার প্রতি বিশ্বাসে স্থির হতে পারি, আস্থা রাখতে পারি, কারণ তুমি আমাদেরকে কখনো ছেড়ে যাবে না, কখনো আমাদেরকে পরিত্যাগ করো না। প্রত্যেক পরিস্থিতিতে তুমি আমাদের সঙ্গে আছো এবং সেই পরিস্থিতি যতই কঠিন হোক, খারাপ হোক, তার থেকে তুমি আমাদেরকে বহন প্রতিপালন করে তোমার সেই আনন্দে, তোমার অনুগ্রহে পূর্ণ জীবনে প্রবেশ করাতে সক্ষম। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে বিশ্বাসে আরও বেড়ে উঠতে সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো। প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক যে তার জীবন্ত বাক্য আমাদের জীবনে সেই আশার সঞ্চার করে। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই তার আশায় আমাদেরকে, তার প্রতি প্রত্যাশায় আমাদেরকে আরও বেড়ে উঠতে সাহায্য করবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে সৌমেন মণ্ডল এবং পশ্চিম মেদিনীপুর থেকে স্বপন মান্ডি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।